সবাইকে জয় যিশু। আজকে আমি আমার জীবনের সবথেকে বড় টেস্টিমনিটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আজকে প্রভু আমার জীবনে কিভাবে কাজ করেছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে যদি প্রভুর কথা বলি তাহলে প্রভু আমাকে পুরো মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। আজকে আমি এমন একটা সময় ছিলাম যেটা যদি বলতে পারি তাহলে আমি পুরো মৃত্যুটাকে নিজের চোখের সামনে থেকে দেখেছি। আজকে শুধু ভাবতাম যে এই বেলা যদি আমি বেঁচে থাকি, আমি শুধু ভাবতাম ওই বেলা আমি নাও থাকতে পারি। প্রভু আমার জীবনে এত বড় মিরাক্কেল করেছে, এত বড় চমৎকার করেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর যদি এটাও বলি যে আমি যখন প্রভুকে জানতাম না, আজ থেকে 2-2.5 বছর আগে যখন প্রভুকে জানতাম না, প্রভুকে বুঝতামও না, প্রভুকে সেটাও জানতাম না, সেই জায়গায় দাঁড়িয়ে আমার সেই সময় অনেক রোগ ছিল, অনেক প্রবলেম ছিল। আমার যখন 8 বছর বয়স ছিল সেই সময় আমার একটা রোগ ছিল, সেই সময় একটা রোগই ছিল শুধু, থ্যালাসেমিয়া রোগ, যেটা আমার শরীরে ব্লাড তৈরি হতো না। প্রতি মাসে হসপিটালে যেতে হতো, হসপিটালে গিয়ে বাইরে থেকে ব্লাড কালেক্ট করে আমাকে দিতে হতো। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু ব্লাড দিতাম এবং চলে আসতাম বাড়িতে, আর ট্রিটমেন্টে থাকতাম। সেই সময় কোনো প্রবলেম হয়নি, কিন্তু আস্তে আস্তে যখন আমার বয়স বাড়ছে, আমি যখন বড় হচ্ছি, দিন দিন আমার দেখছি শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি কোনো কিছু করতে পারতাম না, কোনো শক্তি পেতাম না, কোনো খাওয়া দাওয়া করতে পারতাম না, খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলাম। 2 বছর আগের ঘটনা বলি। আজকে যখন আমি ব্লাডও নিতাম, আমার যেখানে মাসে একটা ব্লাড লাগতো সেখানে আমার 6টা 7টা 8টা ব্লাড লাগছে, কিন্তু ব্লাড আমার হিমোগ্লোবিন কিছুতেই দাঁড়াতো না। সেই জায়গা থেকে 4 পয়েন্ট 3 পয়েন্ট 2 পয়েন্টেও আমার হিমোগ্লোবিন চলে এসেছিলো। এতটাই সমস্যায় ছিলাম, আমার মা অনেক টেনশান করতো আমাকে নিয়ে। তারপর আমার পেটে অনেক প্রবলেম হয়, অনেক রোগ ধরা পড়ে। থ্যালাসেমিয়ার পাশাপাশি আমার থাইরয়েড ধরা পড়ে, আমার জন্ডিস ধরা পড়ে, তারপরে অনেক প্রবলেম হয়, স্কিনের অনেক সমস্যা ধরা পড়ে, আমার সারা শরীরে ইনফেকশান ছড়িয়ে যায়, ব্লাডে ইনফেকশান ছড়িয়ে যায়। আজকে হেপাটাইটিস সি যেটা বলে সেটা আমার শরীরে চলে আসে। ডাক্তারও বলে যে এটা কখনো সারবে না, এটা তোমাকে সারা জীবন নিয়ে যেতে হবে, তোমার যেরকম থ্যালাসেমিয়া আছে সেরকমই এই ভাইরাসটাও তোমার শরীরে থাকবে, শুধু তোমাকে ট্রিটমেন্টে থাকতে হবে। আর আমি শুধু বলতাম যে আমি কি এখান থেকে কোনোভাবে বেরাতে পারবো না, এতটাই টেনশন হতো আমার। আমি শুধু আশা খুঁজতাম যে কিভাবে আমি এই রোগগুলো থেকে বেরাবো। অনেক ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু কোনো কিছুতেই আমার উত্তর আসেনি, কোনো কিছুতেই আমার ভালো হয়নি। দিন দিন আমি যত যাচ্ছি ততই আমি আরও সমস্যায় পড়ছি, আরও দুর্বল হয়ে যাচ্ছি। তারপরে এমন একটা সময় গেল যাওয়ার পরে আমি আর ব্লাডও নিতে পারছিলাম না, যে আমি যে বাইরে থেকে ব্লাড নেব নিজের শরীরে সেখান থেকে আমি ব্লাডও নিতে পারছিলাম না, অনেক প্রবলেম হচ্ছিল। একবারে ব্লাড নিতে পারতাম না, যদি আমি 5 মিনিট ব্লাড নিতাম আবার কিছুক্ষণ বসে ওয়েট করে আবার বাকিটা নিতে হতো, এরকমভাবে প্রবলেম হচ্ছিল। তারপর আমার চেস্টে জল জমে যায়, সেই জলের জন্য চেস্ট ডিপার্টমেন্টে দেখাই, ওখানে অনেক সমস্যা আসে, ওখান থেকে আমার বুকে ইনফেকশান ছড়ায়, ওখান থেকে আমি খাওয়া দাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এমন একটা পজিশনে চলে গেছিলো, আমার হাঁটা চলা পুরো বন্ধ হয়ে গেছিলো, হাঁটতে পারতাম না, কোনোভাবেই আমি হাঁটতে পারতাম না, কিছু খেতে পারতাম না। আমার মা যদি আমাকে খাওয়ানোর চেষ্টা করতো, 1 চামচ খাবার যদি আমার মুখে দিত তাহলে আমি 1 থালা করে বমি করতাম। আমার খাওয়ার থালা আলাদা থাকতো আর পাশে একটা থালা বা গামলা কিছু থাকতো যে আমি বমি করব। কিন্তু আমি কখনো ভেবেই পেতাম না যে এত বমি আসছে কোথা থেকে, আমি তো কিছু খেতেই পাচ্ছি না। আমি জলটা পর্যন্ত খেতে পারতাম না, যদি জল খেতাম তাহলেও আমার বমি হতো। কিন্তু আমি শুধু নিরাশ হয়ে গেছিলাম যে আমি কিভাবে ঠিক হব। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক হসপিটাল দেখিয়েছি, কিন্তু কোনো ডাক্তার আমাকে কোনো কিছু অ্যান্সার দিতে পারেনি, আমি ঠিক হতে পারিনি। উল্টে দিন দিন যত যাচ্ছে তত আমি সমস্যায় পড়ছি, আমার শরীরের অবস্থা খুব খারাপ হচ্ছে। তারপরে আমার ওজন অনেক কমে যাচ্ছিল, ব্লাড দাঁড়াচ্ছিল না। তারপর সেই জায়গায় দাঁড়িয়ে বাইরে তারপর অনেক জায়গায় দেখিয়েছিলাম, বাইরে অনেকে অনেক কিছু বলেছে, আমার মাকে যে যেটা বলেছে সেটাই করেছে আমাকে শুধু বাঁচানোর জন্য। একটা পজিশনে যাওয়ার পরে আমি ধরেই নিয়েছিলাম যে আমি আর বাঁচবো না। শয়তান আমার জীবনে এতটাই কাজ করেছিল, শয়তান দিন রাত আমাকে ভয় পাওয়াতো যে তোর আর কোনো আশা নেই, তুই শেষ হয়ে যাবি, তোর এখন মরার সময় চলে এসেছে। আমি শুধু মৃত্যুর ভয় পেতাম। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যদি
রাত পুইয়ে যদি আমি সকালবেলাও হতো, তাহলে সকালের শেষে আমি শুধু ভাবতাম যে এখন হয়তো আমি সকালটা দেখলাম, আমি বিকেলটা হয়তো আর দেখতে পাবো না। এতটাই পজিশনে আমার এতটাই খারাপ অবস্থা ছিল, আমি পুরো বেড রেস হয়ে গেছিলাম, বিছনা থেকে নামতে পর্যন্ত পারতাম না। সব কোনো কাজ যদি করতে হতো তাহলে আমার মায়ের সাহায্যে আমাকে সেই কাজটা করতে হতো। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মাও অনেক টেনশন করতো, আমার মা শুধু কাঁদতো। আমার মা বলতো যে কিভাবে আমি ঠিকঠাকভাবে সুস্থ হব, কিন্তু আমি কোনো রাস্তা পাইনি। তারপরে এই চার্চের এসোএসএম চার্চের একটা আন্টি আছে, ওই আন্টির দ্বারাই আমি এই চার্চের খবর পাই, এই চার্চে আসি। আমার খুব ভালো মনে আছে সেই সময় একটা আন্টি আমাকে সুসমাচার দিয়েছিল, এই এসোএসএম চার্চেরই এক আন্টি। প্রভুর সুসমাচার যখন আমাকে দেয় সেই সময় আমি খুব একটা সাহারা খুঁজে পেয়েছি। আমি শুধু ভেবেছিলাম যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে। আমার এত তাড়াতাড়ি সময় হয়নি আমার চলে যাওয়ার, কারণ আমি এখনও কিছুই করতে পারিনি। আমি শুধু বলেছিলাম তুমি আমাকে বাঁচিয়ে নাও। আমি সারা দিন রাত এটাও ভাবতাম যে আমি তো কখনো কারোর ক্ষতি করিনি। এবং আমি যখন স্কুলে যেতাম বা আমার যখন ট্রেনিং থাকতো, অনেক ট্রেনিং, আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টেও ট্রেনিং করেছি, সেই সময় আমার মামাকে টিফিন ভরে দিত ব্যাগে। সেই টিফিনটা যখন খেতাম মাঝে মাঝে, কিন্তু আবার এক এক সময় টিফিনটা পর্যন্ত খেতাম না। ওই টিফিনটা যদি রাস্তায় কাউকে দেখতাম, কেউ যদি আমার কাছে টাকা পয়সা চেত, আমি তাকে কখনো টাকা পয়সা দিতাম না, কিন্তু আমার ব্যাগের টিফিনটা খুলে আমি তাকে দিয়ে দিতাম। এটা আমি প্রায় সময় করতাম। আর আমি যখন অসুস্থ হয়ে যাই, আমি যখন বাইরে থেকে আর বেরাতে পারতাম না, সবসময় চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে গেছিলাম, সেই সময় আমি শুধু বলতাম, যখন আমি প্রভুকে জানতাম না, আমি শুধু বলতাম আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, আমি তো সবসময় মানুষের ভালো চেয়েছি। তাহলে কিভাবে আমি মরে যেতে পারি? কিভাবে তুমি আমাকে কি উদ্ধার করবে না? তুমি কি আমাকে বাঁচাবে না? হয়তো এই কথাটাই আমার ঈশ্বর, আমার মহান ঈশ্বর প্রভু যিশু শুনে নিয়েছিল। এই কারণে আমাকে সুসমাচার দিয়েছিল এবং আমাকে বাঁচিয়েছিল। আর সেই মাসি আন্টির দ্বারাই আমি আজকে এখানে এসেছি, প্রভুকে জেনেছি। এবং প্রথম আমাকে শনিবার দিন আমি হসপিটালে গেছিলাম, এনআরএস হসপিটালে, সেম ব্লাড নিতেই গেছিলাম। সেই সময় আমাকে ওই আন্টি সুসমাচার দেয়। সেই সুসমাচারের মাধ্যমে আমি এখানে আসি। এখানে আসার পর আমি প্রভুর আরাধনা দেখি, প্রভুকে বিশ্বাস করি। এখানে যে পাস্টারজি আছে, আমার পাস্টারজি আমাকে অনেক প্রার্থনা দিয়েছে, অনেকভাবে হেল্প করেছে। প্রভুকে আস্তে আস্তে জানতে থাকি, প্রভুর মহিমা আজকে আস্তে আস্তে আমার জীবনে হতে থাকে। যেখানে আমার পেটে অনেক প্রবলেম ছিল, কিছু খেতে পারতাম না, আজকে আমার খুব ভালো মনে আছে আমাকে ওই আন্টি শনিবার আমাকে সুসমাচার দিয়েছিল আর বলেছিল রবিবার সানডে করে আমাদের চার্চে আরাধনা হয়, প্রভুর আরাধনা, তুমি এসো, তুমি অবশ্যই সুস্থ হবে। আমি তখন ওই আন্টিটাকে বলেছিলাম যে তাহলে তো সানডে, কালকেই তাহলে আমি আপনার সাথে যাব। আন্টি বলেছিল তুমি কি যেতে পারবে কালকে? আমি বলেছিলাম হ্যাঁ আমি যেতে পারবো, কারণ আমাকে যেভাবেই হোক বাঁচতে হবে। আমি সেইভাবে এতটাই অসুস্থ ছিলাম, আমি এই ভবনে যে আসবো, এই ভবনে আসার মতন শক্তি আমাকে ছিল না। আমার মা আর ওই আন্টি মিলে ধরে আমাকে নিয়ে এসেছিল। কিন্তু যেদিন আমি এই ভবনে এসেছিলাম সেদিন আমি প্রভুকে দেখেছিলাম, আমি জীবিত প্রভুকে দেখেছিলাম যে আমাকে বাঁচাতে পারে। হ্যাঁ, আমি যখন এই ভবনে প্রথম পা দিই সেই সময় আমি একটা আশা পেয়েছিলাম, যেখানে কোনো ডাক্তার আমাকে আশা দিতে পারেনি, কোনো বাইরের কেউ আমাকে আশা দিতে পারেনি, কিন্তু আমার ঈশ্বর আমাকে আশা দিয়েছে। এবং প্রার্থনার শেষে আমি পাস্টারের সাথে কথা বলি, আমার পাস্টারজির সাথে। আমার পাস্টারজি বলে তুমি বিশ্বাস করো, বিশ্বাসের দ্বারা তুমি এগিয়ে যাও, তুমি প্রভুকে জানো, তোমার জীবনে বড় বড় কাজ হবে। আমি তার জন্য প্রভুকে ধন্যবাদ দিতে চাই এবং প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে আমার জীবনে অনেক বড় বড় টেস্টিমনি এনে দিয়েছে। কারণ আজকে আমার শরীরে একটা রোগ ছিল না, আস্তে আস্তে অনেক রোগ ছিল, আস্তে আস্তে সেই সমস্ত রোগ থেকে আমাকে বার করেছে। আমার যেখানে মাসে 7টা-8টা করে ব্লাড দিতে হতো, সেই ব্লাড এখন আমাকে আর দিতে হয় না, অনেক কম ব্লাড দিতে হয়। হিমোগ্লোবিনও দাঁড়িয়ে গেছে এখন। হিমোগ্লোবিন আমি যখনই হসপিটালে যাই যদি চেক আপে, তাহলে আমার 7 পয়েন্ট হিমোগ্লোবিন থাকে, যেখানে আমার 3 পয়েন্ট, 2 পয়েন্ট, 4 পয়েন্টের ওপরে হিমোগ্লোবিন আমার উঠতোই না। সপ্তাহে 2-3টে করে ব্লাড দিতে হতো, কোনো ঠিক ছিল না। সেখান থেকে আমার ঠিক হয়ে যায়। তারপর চেস্টে জল জমে, প্রভু আমাকে বলে যে
তুই বিশ্বাস করে প্রার্থনা কর, দেখবি তোর আস্তে আস্তে সব ঠিক হবে। আমি যখন প্রভুর বাক্য পড়তে থাকি অনেক কিছু জানতে পারি যে হ্যাঁ, আমি আরও নিজের যত কঠিন রোগী হোক আমি সেই রোগ থেকে উদ্ধার পাবো, এবং সমস্ত শয়তানকে আমি আজকে হারিয়েছি আমার ঈশ্বরের মাধ্যমে। আমার পাস্টারজি আমাকে প্রার্থনা দিয়েছে এবং আমি সুস্থ হয়েছি, তার জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ করি। এবং আমার জীবনে যদি বলি যে রোগ তো ছিলই, তার পাশে অনেক শয়তানি কাজও ছিল। আমার ঘরে অনেক শয়তানি কাজ হতো, প্রচুর কাজ হতো, শয়তানি কাজ, যে শয়তান আমার জীবনে এত রোগ দিয়ে দিয়েছিল মারার জন্য, এত ভয় দেখাতো যে আমার পরিবারেও কখনো শান্তি ছিল না, কোনো যে আমরা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করব, শান্তির সাথে খাওয়া দাওয়া করতে পারতাম না, যে অশান্তি হতো, এই অশান্তি হচ্ছে আবার এই ভালো, এরকম হতো। এত শয়তানি দ্বারা কাজ হতো আমার পরিবারে। আমার বাবা নেশাই ছিল, সেখান থেকে দাঁড়িয়ে আমার বাবাও প্রভুতে আসার পরে নেশা থেকে মুক্ত হয়েছে এবং আমিও সুস্থ হয়েছি, প্রভুকে গ্রহণ করেছি, তারপরে এখনও সুস্থ আছি এবং সমস্ত রোগ থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি, সমস্ত অশান্তি থেকে বেরিয়ে আসতে পেরেছি। প্রভুর অনুগ্রহ, প্রভুর আশীষ আমাদের পরিবারের ওপরে পড়েছে এবং প্রভুকে জানতে পারছি এবং সুন্দর একটা লাইফ এখন পেয়েছি। অনেক যে মৃত্যুর ভয় যেটা ছিল আমার মধ্যে, সেই মৃত্যুর ভয়টাকে আমি এখন ওভারকাম করতে পেরেছি, মৃত্যুর ভয়টাকে আমি হারাতে পেরেছি। শয়তান যেটা বলতো যে তুই মরে যাবি, তুই বাঁচবি না, তোর আর কোনো কিছু নেই, তুই আর এই জগতে থাকতে পারবি না, এখানে থাকতে পারবি না, সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। আমি যখন ঈশ্বরকে জানতে পারি, আমার মহান ঈশ্বর আজকে আমাকে আশা দেখিয়েছে এবং আমাকে সেই সমস্ত কঠিন রোগ থেকে বার করেছে। এবং আমি এই 1 মাস আগের একটা ধন্যবাদ দিই। আমি এনআরএস হসপিটালে হেপাটাইটিস সি ধরা পড়ে আমার রিপোর্টে, তখন এনআরএস হসপিটাল থেকে আমাকে ট্রান্সফার করে পিজিতে পাঠায়। পিজি হসপিটালে যখন আমাকে আবার রিপোর্ট করতে হয়, তখন আমি সেম প্রভুকে বলি, প্রভু তুমি তো আমাকে এই রোগ থেকে বার করেছো, তাহলে এই রোগটা কি তুমি আবার আমার শরীরে দেবে? আমি তো জানি তুমি তো রোগ দিতে পারো না, কারণ তুমি বলেছো তোমার শরীর আর তোমার লহু যে খায়, যে গ্রহণ করে, তোমাকে যে গ্রহণ করে, যে তোমাকে জানে, যে তোমার ওপর বিশ্বাস করে, সে কখনো নাশ হবে না। হ্যাঁ প্রভু, তুমি আজকে আমাকে উদ্ধার করো। আমি সব সময় এই প্রার্থনাটা করতাম, আমি বলতাম প্রভু সমস্ত রোগের বোঝকে তুমি আমার জীবন থেকে তুলে নাও। তাই প্রভু এই প্রার্থনাটা করে আমি পিজিতে গেছিলাম, আমার সেম রিপোর্ট করতে হয়েছে। আমি 15 দিন পর যখন রিপোর্ট হাতে পাই, আমার ওই হেপাটাইটিস সি, যেটা শরীরে ব্লাডের মধ্যে ইনফেকশন ছড়িয়ে গেছিলো, সেই রিপোর্ট পুরো ভালো এসছে, পুরো নর্মাল এসছে। এবং ডাক্তার আমাকে একটা কথাই বলেছে যে তোমার আর কোনো ওষুধ খেতে হবে না, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি 1 বছর পরে এসে এই ট্রিটমেন্টটা এই টেস্টটা আর একবার করিয়ে যাবে। আমি সেখানেই সেই স্পটে প্রভুকে ধন্যবাদ দিয়েছি। প্রভু আমার জীবনে অনেক ছোট ছোট বড় বড় মিরাক্কেল করেছে, এখনও পর্যন্ত প্রচুর গাবাই এনে দেয়। শয়তান আমাকে অনেকভাবে নাশ করার চেষ্টা করে, অনেকভাবে শেষ করার চেষ্টা করে, যে তুই এগোতে পারবি না, তোর ঈশ্বর বলে কিচ্ছু নেই, তোর মহান ঈশ্বর নেই। শয়তান আমাকে সব সময় এটা বোঝানোর চেষ্টা করে যে তুই রোগে পড়ে আছিস, রোগেই শেষ হয়ে যাবি, কারণ শয়তান আমার জীবনে রোগ দিয়েই আমাকে দুর্বল করতে চায়। আমি সবসময় জানতাম যে আমি সবসময় চেয়ে এসেছি যে রোগ আমার জীবনে যেন না থাকে, আমি শুধু সুস্থ থাকতে চাই, আমি যে কাজই করি না কেন আমি শুধু সুস্থ থাকতে চাই। কিন্তু শয়তান আমাকে সেই দুর্বল জায়গাটাতেই অ্যাটাক করে। শয়তান আমাকে বুঝিয়ে দেয় যে তোর শরীরে 1001টা রোগ আছে, আর আমার ঈশ্বর সেই শয়তানকে বুঝিয়ে দেয় যে আমার সন্তানের ওপরে কোনো রোগ থাকতে পারে না, কারণ আমাকে যে বিশ্বাস করে আমার কাছে কোনো রোগের নাম হয় না, আমার ঈশ্বরের নাম সব থেকে বড় নাম। আমি এটাই বিশ্বাস করি এবং আমার কাছে আমার শরীরে এখন কোনো রোগ নেই, সব কিছুতে আমি সুস্থ, সব খাওয়া দাওয়াও ঠিকঠাক করতে পারি এবং ব্লাডও লাগেই না বলতে হয়। এবং এখন যদি বলি, এখন সেই জায়গা থেকে আমাকে ব্লাডের দিক থেকে যদি বলি, আমাকে ডাক্তার বলেছে একটা ওষুধ খাওয়ার কথা, সেখান থেকে আর ব্লাডও দিতে হবে না। তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। মহান ঈশ্বর আমাকে এত সুন্দর কাজ করেছে, এত সুন্দর পরিস্থিতিতে রেখেছে এবং আমার আগের লাইফে ফিরিয়ে দেওয়ার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই।